প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ফেসবুকে একটি পোস্ট পড়ছিলাম। পোস্টটি দিয়েছেন তানভীর সামি, কানাডিয়ান একজন ইমিগ্রেশন লয়ার। উনি ইমিগ্রেশন কনসালট্যান্ট। তো উনি পোস্টে লিখলেন, উনি বাংলাদেশ থেকে কানাডায় গেলেন বাংলাদেশ বিমানে করে। তার পাশের সিটে যে ভদ্রলোক বসেছিলেন, তিনি কানাডিয়ান ভিসা পেয়েছেন 15 লক্ষ টাকা খরচ করে, অর্থাৎ দালালের মাধ্যমে। আর আরও 15 লক্ষ টাকা নিচ্ছেন উনি সাথে করে, যাতে তিনি ওইখানে গিয়ে অ্যাসাইলাম কেস করতে পারেন। অ্যাসাইলামটা করে তারপরে যে সময়টা লাগবে, উনি ওই সময়ে ওনার যে এক্সপেন্স 2-3 বছর যাই যে সময় লাগুক, উনি মোটামুটি ওই সময় জন্য একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। আমি আমার নিজেও পোস্ট দিয়েছি যে আপনি কত অল্প টাকায় কানাডা যেতে পারেন। অ্যাকচুয়ালি ভিজিট ভিসায় কানাডা যাওয়ার জন্য এত টাকা লাগে না। আপনার 100 কানাডিয়ান ডলার আপনার অ্যাপ্লিকেশন ফি, এটা আপনার কাছ থেকে এজেন্সিরা নিতে পারে, সাথে হয়তো তাদের কিছু কস্ট নিতে পারে। আর বায়োমেট্রিক দেওয়ার সময় আপনার আরও লাগবে $85 কানাডিয়ান ডলার। তো সব মিলিয়ে আপনার হচ্ছে $185 খরচ হবে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে আপনার লাগবে 17 থেকে 18 হাজার টাকা সব মিলে। এখন এই 15 লক্ষ টাকা 30 লক্ষ টাকা খরচ করে কানাডা না গিয়ে 30,000 টাকা যদি নিজের পিছনে ব্যয় করা হতো, তাহলে তো আপনি নিজেই অ্যাপ্লাইটা করতে পারতেন। আপনারা শিখুন কীভাবে নিজে অ্যাপ্লাই করা যায়। নিজে অ্যাপ্লাই করতে পারলে আপনাদের টাকাও বাঁচবে, আপনাদের শ্রমও বাঁচবে, মানুষের উপর নির্ভরশীল হওয়া লাগবে না। এটা ভিজিট ভিসাটা এত আহামরি কোনো কষ্টের বিষয় না। আপনারা আমি আমি আমার আগে একটা পোস্টে দিয়েছি কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। সেখানে গিয়ে আপনার ডকুমেন্টগুলো স্ক্যান কপিগুলো দিবেন। স্ক্যান কপিগুলো দিয়ে তারপরে পেমেন্ট অপশন আসবে, পেমেন্ট অপশনে গিয়ে আপনি ফি জমা দিবেন। তারপরে পর্যায়ক্রমে আপনাকে যখন বায়োমেট্রিক্সের জন্য ডাকবে, তখন বায়োমেট্রিক দেওয়ার সময় আপনার বাকি যে $85 আপনি দিবেন। তারপরে আপনার যে পাসপোর্ট রিকোয়েস্ট করবে, যদি আপনার ভিসা তারা দেয়, আর না দিলে তো নাই। আপনার যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে তো আপনার ইনশাল্লাহ ভিসা আপনি পাবেন। এই 30 লক্ষ টাকা কেন আপনি শুধু একটা ভিজিট ভিসার ফিরে খরচ করবেন বলেন? তো এই সমস্ত জিনিসগুলোর জন্য আমরা সবাই যাতে সচেতন হই। টাকা অনেক কষ্টের জিনিস, অনেক কষ্ট করে সবাই ইনকাম করে। এভাবে দালালের কথায় আপনারা টাকা পয়সা খরচ করবেন না। প্রয়োজনে আপনারা কানাডার ভিসা করার আগে কয়েকটা দেশ ঘুরুন। আমেরিকার ভিসাটা সহজে দেয়, আমেরিকার ভিসাটা দিন। যার কাছে আমেরিকার ভিসা আছে তাকে এমনি কানাডার ভিসা দিবে, কোনো সমস্যা নেই। শুধু দালালদের কথা শুনে আপনাকে কালকে পাঠিয়ে দিচ্ছে, অমুক দিন পাঠিয়ে দিচ্ছে, ভিসা হওয়ার পরে টাকা, কোনো সমস্যা নাই। এগুলি ভিসা হওয়ার পরে টাকা অনেক সময় দেখা গেছে যে আপনার ভিসাটাও তারা জাল করে আনতেছে। যে ভিসাটা দিচ্ছে এই ভিসাটাও একটা জাল ভিসা। যখন আপনি বিমানে উঠতে যাবেন, ইমিগ্রেশন করবেন, তখন গিয়ে দেখবেন যে আপনার অনেকের ভিসা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে আপনার শুধু বাংলাদেশ ইমিগ্রেশন থেকে, কারণ ভিসাগুলো পেয়েছে তারা জাল। আবার অনেক সময় আপনার কানাডিয়ান ইমিগ্রেশনে গিয়ে আপনি ধরা খাচ্ছেন, আপনাকে দেশে পাঠিয়ে দিচ্ছে অথবা আপনাকে একটা হ্যারাসমেন্ট করতেছে। তো সবাই এই বিষয়টা নিয়ে সতর্ক থাকুন, নিজে চেষ্টা করুন। প্রত্যেকটা যে কোনো দেশে আপনি যাবেন, ওই দেশের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখুন তাদের কী ডকুমেন্ট লাগে। ওই ডকুমেন্টগুলো নিজে সংগ্রহ করুন, আর কিছুদিন পড়াশোনা করুন। ও যে দেশে যাবেন ওই দেশের উপরে, ওই দেশের ওয়েবসাইটগুলোতে ভালোভাবে দেখাশোনা করুন। তারপরে আপনি নিজে চেষ্টা করুন অ্যাপ্লাই করতে, অথবা আপনি জানুন কত টাকা লাগে, কি লাগে। আর প্রয়োজনে আপনি কানাডা যদি যেতে চান, বাংলাদেশ থেকে না করে আপনি কানাডিয়ান লয়ার, যেমন আপনার
এই জিয়া হাসান ভাই আমার একজন পছন্দের মানুষ। ওনার নিজস্ব ফার্ম আছে, ওনার ওয়াইফ একজন আহ, ভালো কনসালটেন্ট। আমি নিজেও ব্যক্তিগতভাবে ওনার সাথে একটা মিটিং করেছিলাম। আমি যে তানভীর সাবির ভাইয়ের কথা বললাম, আমি ওনার বাসায় গিয়েছিলাম যখন আমি কানাডার জন্য আমার কাগজপত্র প্রসেসিং করার ব্যাপারে আমি আমার পিআরের জন্য পিআর পিআর পাওয়ার জন্য কী কী লাগে, কী বিষয় তখন আমি গিয়েছিলাম। তো আপনারা ক্যানাডিয়ান যে রেগুলেটরি বডি আছে তাদের সাথে আপনারা কথা বলুন, কথা বলে দেখবেন যে আপনাদের অন্তত তারা হয়তো আপনাদের কাছ থেকে শুধু তাদের যে সার্ভিস চার্জ, ওই সার্ভিস চার্জটা নেবে, বাড়তি কোনো টাকা আপনাদের কাছ থেকে নেবে না। তো আপনারা এই জিনিসগুলোতে একটু সতর্ক হন। আর অরিজিনালি যারা এই ভিসাগুলো করায় আপনার ফাইলটা দেখে আপনাদেরকে বলবে যে আপনার এই ফাইলে ভিসা হবে না, তারা ডাইরেক্ট বলে দেবে। কিন্তু যারা আপনাদের কাছ থেকে টাকা নেবে তারা ওই টাকা টুকা খেয়ে আপনার জন্য ওইভাবে ভিসা করায় আনবে। দেখা গেছে যে আপনি দেখলেন ভিসা পাইছেন, কিন্তু আসলে এই ভিসা দেখা গেল যে আপনার এই ভিসাটা একটা জাল ভিসা। এটা কারো কারো ভিসা এখন বাংলাদেশ ইমিগ্রেশনে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, কেউ কেউ যাচ্ছে কিন্তু কানাডিয়ান ইমিগ্রেশনে গিয়ে সে আর ঢুকতে পারছে না, অথবা তাকে অ্যাসাইলাম ক্লেম করে ঢুকতে হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা সতর্ক থাকুন। আপনারা নিজেদের অর্থ সাশ্রয় করুন। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।